আর আজকে চলে আসছি তাতারপুরে, যেখানে তাতারপুর প্রাথমিক বিদ্যালয়ের 125তম বর্ষপূর্তি উৎসব চলছে। আর সেখানে সাউন্ড সিস্টেমে আছে মেলোডি সাউন্ড। বরুণদা, তো কেমন আছে বলো? ভালো আছি। তো এখানে কদিন কি প্রোগ্রাম চলবে? এখানে আজ থেকে শুরু হয়েছে, আজকাল পরশু। একটু ক্যামেরার দিকে দেখে বলো। আজকাল পরশু 3 দিন চলবে। কি কি মাল লাগানো আছে এখানে? এখানে ডবল বেস আছে দুটো, 3 মিড আছে দুটো নয় চারটে, আচ্ছা, দুটো করে। ট্রিটমেন্টগুলো নতুন হয়েছে না? হ্যাঁ, একদম নতুন। ওই বিদ্যাসাগর মেলাতেই প্রথম দেখলাম। না, তার আগে ওই দলপতপুরে যে ক্লাব উদ্বোধন হচ্ছিল ওখানে প্রথম লাগিয়েছিলাম, তারপর সিঙ্গেল। আর কি আছে? আর তারপর সিঙ্গেল বেস দুদিকে 2 পিস করে আছে, ডবল টপ আছে। বক্স বাজানোর মেশিন নিয়ে চলে এসছে এখানে দেখছি। আবুজার এই মেশিনগুলো তুমি তখন নতুন দিয়েছিলে 4D বক্স বাজানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, সেগুলো কি ব্যাপার? না, এই মেশিন তো ঠিক আছে, এই মেশিনে সবই চলবে, প্রোগ্রামও চলবে, পূজা ঘরও চালানো যাবে। ও আচ্ছা, সব করেই কেনা হয়েছে। C20 অনেকগুলো কমে গেছে এখন। হ্যাঁ, C20 দুটো, ওই বেস ডবল বেসটা চালানোর জন্য C20 দুটো আছে। এরপরে কি প্রোগ্রাম আছে? এরপরে বলতে 22 তারিখে মানে সরস্বতীর আগের দিনে রূপ ডান্স একাডেমি আছে কোটার মাঠে আছে, ওইখানে আছে। এখানে শেষ প্রোগ্রাম। তারপরে আছে সরস্বতী পুজো আছে, বিভিন্ন ফোড়ারে খেলাধুলা, প্রতিদিনই প্রোগ্রাম আছে। তবু এবছর শীতকালটা একটু মানে কম কম মনে হচ্ছে, সেরকম মেলাতে তোমাকে দেখতেই পাইনি। ভিডিও আবার আমারও যাওয়া হয়নি, 2-1টা মেলা মনে হচ্ছে, তোমারও 2-3টা মেলা মনে হচ্ছে মিস গেছে কিছু কিছু জায়গাতে। দুটো মেলা এবছর মিস গেছে, যেটা হচ্ছে তোমার এখন পর্যন্ত, সেটা হচ্ছে নাড়াজল মেলা আর ক্ষুদিরাম মেলা রাধানগরের। এছাড়া তো আর কোনো মেলা বাদ যায়নি। কেন, ওই মেলাগুলো কি অন্য ডেটে কি অন্য মেলা চলছিল না কি ব্যাপার? না না, অন্য ডেটে অন্য মেলা নয়। এবারে দেখো, মানে মেলা আপডেট হচ্ছে, এবারে সেই হিসাবে মাল আমি করতে পারিনি, বুঝতে পারছো তো। কারণ লাইনারের কথা বলছো তুমি নাকি? লাইনারি চাইছে, ডিজিটাল মিক্সার চাইছে। তো আমার এই বছরটা খুব আর্থিক সমস্যার মধ্যে আমি গেছি, তুমি নিশ্চয়ই জানো। প্রায় 1 বছরে 25 লাখ টাকা মতন বেরিয়ে গেছে। সেই কারণে কোথাও আশা করি সামনের বছর লাইনার প্লাস ডিজিটাল মিক্সার হয়ে যাবে, এটুকু আশা রাখি। তাহলে তো রেটও তো বেড়ে যাবে। লাইনার আর ডিজিটাল মিক্সার লাগানো মানে তুমি যখন এই ধরো এই সেট আপ নিয়ে যেই রেটে খাটছো, এই সেট আপটা থাকছেই। এবারে যেখানে ডিমান্ড থাকবে যে ডিজিটাল মিক্সার লাগবে, লাইনারি লাগবে, সেখানে সেভাবে রেট হবে। কিরকম কি লাইনারের চিন্তা ভাবনা? লাইনারি অনেকে করে, কিন্তু সেই কোয়ালিটির লাইনারি কিন্তু আমরা দেখতে পাই না। আমি অ্যাক্টিভ আর প্যাসিভ, এবারে আমি চাইছি অ্যাক্টিভ লাইনার করতেই চাইছি, যেটা আমার ইচ্ছা হয়েছে, লাইনারটা অ্যাক্টিভই নেবো। তার মানে এই জন্যই আমি বললাম, কারণ অনেক দেখা যাচ্ছে যে মেলাগুলোতে ধরো প্রায় শীতকালটা, ধরো আমিও অনেক মেলাগুলোতে যাইনি। ধরো বীরসিং মেলা একদিন ঘুরতে গেছিলাম, সেদিন প্রোগ্রাম চলছিল, সেই জন্য তোমার সাথে কথা বলতে পারিনি। বাকি আর তো সেরকম মেলার ভিডিও কথা তোমার সাথে এবছর ধরো প্রায় তো শীতকাল প্রায় শেষের দিকেই, মানে বাকি আছে, কিন্তু এই সময়কে ধরো তোমার অন্য বছর অনেকগুলো মেলা হয়ে যায়। তো কী কী মেলা খেটেছে তুমি এখন অবধি? এখন অবধি মেলা বলতে বীরসিং মেলা খেটেছি, তার আগে নবগ্রাম মেলা খেটেছি। এই দুটো মেলা, এবারে ক্লাব উদ্বোধন, টুকটাক প্রোগ্রাম প্রতিদিনই আছে ছোটোখাটো, সেগুলো তো আর তোমাদের চোখেও হয়তো সেভাবে পড়েনি, আর তোমরা জানো না হয়তো। আমাদের ভাড়া প্রতিদিনই আছে, মেলা হয়নি বলে কি ওই সময় বসে আছি, বসে নেই, কাজ টুকটাক আছে আমাদের। আর এখানে কি আউটপুট কত দূর কি আছে? মোটামুটি 1 কিলোমিটার বাঁধা আছে। আর দেখো, এখন তো সাউন্ড তো অনেকেই করছে, সাউন্ড তো সবাই চালাচ্ছে, এখন অনেকেই সাউন্ড চালাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি, প্রতিটা আমি দেখতে যাই সাউন্ড, সেখানে যেয়ে দেখছি যে সাউন্ড তো চলছে, পাবলিক হয়তো বুঝতে পারছে না। পাবলিক খুব খেয়াল করে দেখবে যে বেস হচ্ছে সেটা একটু স্টেজ থেকে ছাড়িয়ে যাবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বেস হচ্ছে। এটা কেন হচ্ছে এটা আমার জানা নেই। সাউন্ড অনেকেই চালাচ্ছে, তো আর পাবলিকের ভালো লাগছে, সেই জন্য সব জায়গায় চলছে। এবার একই এটা তাহলে তোমাকেও 10-12টা সেট আপ করতে হবে, বা যে সাউন্ড সিস্টেম আছে সবাই আস্তে আস্তে অভিজ্ঞতা গেইন করবে, তারাও ভালো কিছু করার চেষ্টা করছে। ঠিক আছে, সেটা তো আর চট করে চলে আসেনি। না, সাউন্ড তো অনেকেই চালাচ্ছে, সেই জন্য আমি বলছি যে এটা যদি একটু লক্ষ্য দেয় ভালো লাগে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বেস হচ্ছে, কারো হ্যান্ডেলের দিকে বেস হচ্ছে, কারো সামনের দিকে বেস হচ্ছে, কারো পেছনের দিকে বেস হচ্ছে, কারো বক্সের সামনে বেস নেই, একটু অ্যাঙ্গেলে হ্যান্ডেলের দিকে চলে গেলে বেস হচ্ছে। এটা হলাম তোমার এবছর মেলা মার্কেট খুব ডাউন চলছে, দেখতে পেলাম যে দেখতে পাইনি। তোমারই হয়তো সাউন্ডকে হয়তো লোকের ভালো লাগেনি, ওইদের হয়তো লেয়নি, এই যে দুটো যে বাদ চলে গেল, তাহলে ওটা লাইনারি আর মোটামুটি ডিজিটাল মিক্সার এই জন্যই নাকি? হ্যাঁ, হতে পারে হয়তো। মানে আমাকে নারায়ণ থেকে ফোন করেছিল, তো ওটা ডিমান্ড ছিল, ওটাই দিতে পারিনি। তো কারো নিয়ে তো দিতে পারতে। না না, ওই কাজটা তো আমি করিনি না।
ওটা আমি কখনোই করিনি, কারো কাছ থেকে নিয়ে দিয়ে দেবো এরকমটা কখনো। না, অনেকে তো অনেকের জিনিস মানে ব্যবহার করে, কারণ মানে একটা জায়গা ধরে রাখার জন্য, ঠিক আছে। কারণ ধরো তোমার যে জায়গাটা তুমি ধরো 3-4 বছর মেলা করছো, সেই জায়গায় যদি অন্য সাউন্ড সিস্টেম ঢুকে, তো পরের বছর তোমারও ঢোকা সেখানে চাপ হয়ে যাবে। ধরো অনেকে ভাড়া ধরে রাখার জন্য অন্য কারো কাছ থেকে লাইনারি নিয়ে আসে, তো তুমিও সেরকম হতে পারে, লাইনারি বা কারো field এ ডিজিটাল মিক্সার নিয়ে এসে তুমি সেগুলো করতে না পারতে। না 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 না, সেটা আমি কখনোই করবও না আর করিও না কখনো, ঠিক আছে। কারো মাল নিয়ে এসে আমি ভাড়া খাটি না, ঠিক আছে। আর কারো কোনো ভাড়া বাঁধা নয়। আমার যেই কাজটা করছি এবছর হচ্ছে, সামনের বছর হবে, এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। সেটাও ঠিক। তো এরপরে তাহলে ছোটোখাটো করে টুকটাক সরস্বতী পূজায় আছে, মানে হ্যাঁ, মানে ছোটোখাটো ভাঙাভাঙি, মানে এক জায়গায় স্টেবল ধরো 4 দিন 5 দিন সেরকম নেই, একদিন করে আছে, সেটাই বলছি আর কি। প্রতিদিন এরকম ভাড়া আছে, প্রতিদিনই ভাড়া আছে, কোনো খালি নেই। তো এই আপাতত বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবছর মেলাতে অনেকগুলো মেলাতে যাওয়া হয়নি, তো সেই জন্য বরুণদাকে দেখা যায়নি। আর যেই দুটো মেলা তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে, যে নাড়াজোল মেলা আর নাড়াজোলটা তোমার কাছে দূর হলেও অনেকের মনে প্রশ্ন ছিল যে এখানে শালিকার যে ক্ষুদিরাম মেলাটা হলো, সেই মেলাটাতে তোমার সাউন্ড থাকেনি কেন। তো ওই লাইনারি আর ডিজিটাল মিক্সারের জন্য, তো ওই যে সাউন্ড সিস্টেম এসেছিলো তুমি দেখতে গিয়েছিলে? না, যাওয়া হয়নি। তো ওখানে কি ডিজিটাল মিক্সার বা লাইনারি কিছু ছিল সেরকম? বলতে পারছি না। তো এই ছিল, যা হোক ভালো লাগলো বন্ধুদের সাথে কথা বলে। নেক্সট কোনো জায়গায় যদি দেখা হয় অবশ্যই তোমরা ভিডিও দেখতে হবে। আর এবছর যদি আবার একটু কমই দেখা হয়েছে আর ভিডিও কম এসছে, তোমরা দেখতে পেয়েছো, নাহলে অন্যান্য বছর কিন্তু 3-4টা মেলার ভিডিও কিন্তু অলরেডি চলে আসে এখন পর্যন্ত। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কী কী সেট আপ লাগিয়েছে, কীভাবে কী লাগিয়েছে, তো দেখতে থাকো। মেদিনীপুরের এক কারখানায় দাদার সামান্য চাকরি। শিক্ষিত এক স্বাধীন ভারতীয় যুবক কাজ না পেয়ে দুমুটো ভাতের আশায় হাতুড়ি পেটাতো গনগনে বয়লারের সামনে দাঁড়িয়ে। ঘামে ভিজে যেত তার শরীর, তবু যখন সে মানি অর্ডার পাঠাতো, চিলতে একটুখানি জায়গাতেও সে লিখতো, বোন গানটা ছাড়িস না। গান আমার হয়নি কবি, আসলে বেঁচে থাকাটাই হলো না ঠিকভাবে। এখনো ছাত্র পড়ায়, টিম টিম করে জলে কেরোসিনের সান্ধ্য আলো। জীবন ছুটে চলেছে তার আধুনিকতার প্রগতির গাড়িতে চেপে। আমরা পড়ে রয়েছি এই ভাঙা ঘরের দরিদ্র সকালে, এই ঝোপঝাড়ের জোনাকি ভরা অনাড়ম্বর সন্ধ্যায়।